আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ ইজি চিকেনের রেসিপি। তো চলো সেটাই শেয়ার করা যাক। তো প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি কটা কারি পাতা। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, রসুন, গোটা গরম মশলা, জিরে, এগুলোকে সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, দুটো শুকনো লঙ্কাও নিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে জল ঝরানো চিকেনটাকে দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কেটে রাখা টমেটো আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো তো বাটা হয়নি, যেগুলো বাটা হয়েছে সেগুলো দিইনি। আর দিয়েছি কটা তেজপাতা, আর দিয়েছি স্বাদ মতো নুন আর খানিকটা তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, তোমরা মানো চাই নাই মানো, সরষের তেল দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরও অনেকটা বেশি বেড়ে যায়। তারপর সব কিছুকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে এবার বসিয়ে দিলাম ওভেনে। জানো তো, আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হতো তখনই কিন্তু প্রায় সময় আমার বাবাই রান্না করতো, এখনো পর্যন্ত করে। আর আমার বাবার কিন্তু বরাবরই পছন্দ নানা রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার। আর এই রেসিপিটাও কিন্তু আমি বাবার কাছ থেকে শিখেছি। চিকেনটা ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে তেল বেরিয়ে এলে তাতে দিয়ে দিতে হবে অনেকটা জল, আর জলটা মরে গেলেই পুরোপুরি রেডি চিকেন কষা। এটা রুটি, ভাত সবকিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো, গুড নাইট, টাটা।